তা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। প্রিয় বন্ধুরা, আজকে তোমাদেরকে যে গল্পটা শোনাবো সেটা খুবই একটি মজার একটি গল্প। তো চলো দেরি না করে গল্প শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, আমি একজন বিধবা মহিলা। আমার নাম অন্তরা। বন্ধুরা, আমি একটা গ্রামে থাকি। সেই গ্রামের মেম্বার ছিল, ওর নাম ছিল মোস্তাক আলী। ওই মোস্তাক আলী অনেকজনের মুখে শুনেছি এই মোস্তাক আলী খুবই হারামি। কিন্তু আমি তো এই গ্রামে বহু বছর ধরে থাকি, কখনো দেখিনি তার মধ্যে এরকম কিছু, শুধু লোকে বলে শুনেছি মুখে মুখে। যাই হোক, আমার স্বামী, আমি 3.5 বছর সংসার করার পরে আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেল। আমার স্বামী লাস্ট যেদিন আমাকে চলে গেল সেদিন রাতে আমরা একে অপরকে এতটা ভালোবেসেছি, এতটা আদর করেছি, কল্পনাও করতে পারবে না। আমাদের প্ল্যান প্রোগ্রাম ছিল যে আমরা নিজের পায়ে দাঁড়িয়ে খুব সুন্দর একটি ঘর করে তারপরে একটা বাচ্চা নেব ও আমাদের আগামী দিনগুলো আস্তে আস্তে সামনের দিকে খুব উন্নতির সঙ্গে এগিয়ে নিয়ে যাব। কোনোটাই আর হলো না। আমার স্বামী ছিল একজন দিনমজুর, আমি ছিলাম তার ঘরের বউ। আমার তেমন কোনো আত্মীয় স্বজন নাই। আর স্বামী অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাওয়ায় আমাকে সবাই অলক্ষণে অপায়া মুখ পুরি বলে। এই জন্য এই দুঃখে আমি আরও কারো কাছে যেতাম না। গ্রামে আমি চলাফেরা করতাম মানুষের বাড়ি বাড়ি কাজ করে। রাস্তা দিয়ে যাওয়া আসার সময় অনেকে আমাকে অনেক কথাবার্তাই বলতো, কিন্তু তা দিয়ে আমার সংসার মোটেও চলতেন না, খুবই কষ্ট হয়ে যেত। আমাকে একদিন আমার পাশের বাড়ির নানি হয়, সে আমাকে বলল, মেম্বারের কাছে যা, গেলে একটা বিধবা কার্ড করে দিলে তোর জন্য অনেকটা আসান হবে। আমি বললাম, আমার খুবই লজ্জা লাগে। আসলে সবাই তো মুখ পুরি বলে, অপায়া বলে, অলক্ষণে বলে, কি করে যাই বলো তো? বললো, ওসব কথা বাদ দে, সবাই কি বললো অত কথায় কান দিয়ে জীবন চলে না। আমি বললাম, মেম্বারের কাছে তুই যা, দেখবি কোনো একটা ব্যবস্থা তোকে করে দিয়েছে। নানির এরকম কথা শুনে আমি সত্যি সত্যি একদিন মেম্বারের শরণাপন্ন হই। সেখানে যাওয়ার পর অনেকটা সময় বসে থাকি। সে যেখানে বসে ওখানে কেউই নাই। একটা আলাদা কক্ষ করে নিয়েছে, অফিস রুমও আছে, ভিতরে শোয়ার জায়গাও আছে। ঘরটা দেখে তা বোঝার কায়দা নাই। প্রথমে অফিসে ঢুকলাম, ঢোকার পরে দেখলাম যে কেউই নেই। চুপচাপ করে বসে আছি, আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে। বসে থাকতে থাকতে একটা চেলাচামুন্ডা আসলো ভিতরে। চেলাচামুন্ডার নাম ছিল মাইক। এটা কোনো নাম হলো? আমাকে বলল, আপনি এখানে কি দরকারে এসেছেন? আমি বললাম, আমি একটু মেম্বার সাহেবের সঙ্গে দেখা করতে এসেছি। বলল, আচ্ছা তাইলে বসেন, উনি তো এখন নাই। আমি বললাম, ঠিক আছে বসছি। কিছুক্ষণ বসে থাকতেই চলে আসলো সেই মেম্বার। আসার পরে আমাকে আমার সমস্যার সম্বন্ধে জিজ্ঞাসা করলেন। আমি সবটা খুলে বললাম। তখন আমাকে উনি বলল, ও তুমি সেই কৃষকের বউ না? আমি বললাম, হ্যাঁ। বলল, আমার কাছে কি চাও? আমি বললাম, আপনি গ্রামের মেম্বার, অবশ্যই দরকারে এসেছি, মানুষের সেবা করা আপনার ধর্ম। আপনি আমাকে কেন জিজ্ঞাসা করছেন আমি কেন এসেছি? আমি অবশ্যই দরকারে এসেছি। আমাকে একটা বিধবা কার্ড কি দেয়া যায় না? আমি কি প্রাপ্য নই? আমার একা একা দিনকাল চলতে অনেক কষ্ট হচ্ছে, নুন আনতে পান্তা ফুরোচ্ছে, আমি আর পারছি না। তার উপরে ডায়াবেটিক্সও হয়ে গেছে, আমাকে একটু ওষুধও খেতে হয়। যদি একটা বিধবা কার্ড করে দিতেন আমার জন্য অনেক ভালো হতো। তখন সেই মেম্বার আমাকে বলল যে, দেব, কোনো সমস্যা নাই, বলে তার চেয়ার থেকে উঠে আসলো। চেলাচমুন্ডা অমনি ঘরের বাহিরে চলে গেল সেই চেম্বারের। যেতেই সে উঠেই সে আমার শরীরে স্পর্শ করে আমাকে সে বলছে, দিব না কেন? অবশ্যই দিব। একটা কাট করতে তো অনেক টাকা লাগে, তুমি কি টাকা দিতে পারবে? অন্যদিকে আমার এদিক ওদিক সে একটু ঘষা মাজা চালাচ্ছিলই। এতে করে আমি খুবই বিরক্ত বোধ করছিলাম। তখন সে আমাকে বলল, কিছু পেতে হলে কিছু দিতে হয়। আমি বললাম, আমার দ্বারাই তো কিছু দেওয়া সম্ভব না, তাছাড়া আমি কোথায় পাবো টাকা পয়সা? আপনি আমাকে একটু বলেন। টাকাই যদি থাকতো তাহলে তো আমি আপনার কাছে আসতামই না।
এই কথা বলতেই বলল, টাকা নাই কি হয়েছে, টাকার চেয়ে বড় জিনিস তো তোমার কাছে আছে। আমি বললাম, সেটা আবার কি? আমার ওই ঘর আর স্বামী রেখে যাওয়া ভিটাটুকু, আমি ওইটুকু দিতে পারবো না। তখন আমাকে সে উত্তরে বলল, ওইটুকু কে চেয়েছে তোমার কাছে? আর ওইটা তো তোমার বাড়িতে। আমি বলেছি যে তোমার কাছে আছে। তখন দেখলাম যে হুট করে আমার গায়ের উপরে উনি হাত দিয়েছে। আমি বললাম, ও আচ্ছা, এতক্ষণে বুঝতে পেরেছি আপনার এই ইরাদা কখনোই পূরণ হবে না। আপনি এটা কোন ধরনের কথা বলেন? আমি প্রাপ্য যেটা, আমি সেটা চাইতে এসেছি আপনার কাছে। আপনার কোনো সম্পত্তি বিক্রি করা বস্ত্র নিতে আসেনি। আপনি এটা মোটেও ঠিক করছেন না। তখন আমি যেই বের হয়ে আসব যে আমার লাগবে না আপনার কোনো হেল্প, অমনি আমাকে বলল, এখানে যে ঢোকে সে আর এখান থেকে বের হতে পারে না। আমি বললাম, এটা কোন ধরনের ব্যবহার? আমি কি উড়ে এসেছি এখানে? তখন সে আমাকে বলল, উড়ে আসোনি, নিজের পায়েই হেঁটে এসেছো নিজের ইচ্ছে, যাবে আমার ইচ্ছে। কাট আমি তোমাকে করে দিব তুমি চাইলে। তবে হ্যাঁ, এখন আমি যেটা চাই সেটা তুমি আমাকে দাও। আমি তার সম্মতিকে সম্পূর্ণভাবে না বলে দেই। সে আমার উপরে ক্ষিপ্ত হয়ে যায়। ক্ষিপ্ত হয়ে গেলে আমি যখন দরজাটা ভিতর থেকে খোলার চেষ্টা করছিলাম, সেটা বাইরের দিক থেকে অলরেডি নক করা ছিল। তারপরে সে আমার মুখটা চেপে ধরলো। চেপে ধরে এত সুন্দর করে টাইলস করা, ওয়াল করা, ক্যালেন্ডার লাগানো, বোঝার কোনো কায়দা নেই ভিতরে আরেকটা গভীর রুম আছে। আমাকে সেখানে নিয়ে গেল। বলল, একদম চেঁচামেচি করো না, এতে করে তোমারও মান সম্মান যাবে, আমারও যাবে। দরকারটা কি? তোমারও তো বহু বৎসর ধরে স্বামী মারা গেছে, একা একাই থাকো, ক্ষুধা কি লাগে না? আমি বললাম, নোংরা কথা বলবেন না, আমি পছন্দ করি না। বলল, সবাই তো তোমাকে অপায়া, অলক্ষিণে, মুখপুরি বলে ডাকে। আমার কাছে আসো, আমি তোমার সব কিছুই ইচ্ছে পূরণ করে দিব। কোনো কষ্ট থাকবে না, কাটও দিব, পাশাপাশি আরও আরও এত কিছু দিব যে তুমি খেয়ে পরে আরও অনেক কিছু করতে পারবে। আমি বললাম, আপনার কোনো কিছুই চাই না। যখন এটা আবারও বললাম, তখন সে আর আমাকে কোনো অপশন দিল না, না দিয়ে জোর করে মুখটা চেপে ধরলো। চেপে ধরে হাত দুটো বেঁধে ফেলার পরে সে তার ইচ্ছে মতো দেখলাম ওয়ালে খুবই খুবই ঘষা মাজা চালানোর পর আমি একটা সময় স্তব্ধ হয়ে গেলাম, আর কিছুতেই পেরে উঠছিলাম না। এরকম করতে করতে তার ইচ্ছা মতো সে ওয়ালটা পরিষ্কার করলো, তারপরে ফ্লোরও পরিষ্কার করলো। তার ঘরের পিলারটা ছিল অনেক অনেক সুন্দর, শক্তিশালী। আমি আর পেরে উঠলাম না তারপরে তার সঙ্গে সম্মতি দেওয়ার পরে সে আমার হাত দুটো খুলে দিল এবং আমার মুখ থেকে তার রুমালটাকেও সরিয়ে নিল। এভাবেই বেশ কিছু সময় চলতে থাকার পর আমি মোটামুটি নিজের অজান্তেই কখন জানি চোখের কোণায় পানি চলে আসলো। আমি ওই সিক্রেট রুমটা থেকে বের হয়ে তার অফিস রুমে বসলাম। তখন সে আমাকে বলল, শোনো, আমি ইচ্ছে করেই এটা তোমার সঙ্গে করেছি, কারণ তুমি এই গ্রামের কোনো ছেলের সঙ্গেই কথা বলো না। আমি সবটাই জানি। এখন থেকে সপ্তাহে 2 দিন আমার এখানে চলে আসবে। আমি বললাম, এটা কোনো দিনও সম্ভব নয়, যা হয়েছে হয়েছে, এখানেই ভুলে যান। তখন আমাকে সে বলল, সম্ভব তো হয়েই গেছে একবার, আর না হওয়ার কোনো উপায় নেই, ভেবে দেখো, যাও। সেদিন চলে আসলাম। 2 দিন পরে সে নিজেই আমার বাড়িতে এসে হাজির। আমি বললাম, আপনি কেন এসেছেন আবার এখানে? বলল, তোমার জন্য বিধবা কার্ড নিয়ে এসেছি, চলো অফিসে কিছু কাজ আছে। এখন মানুষের মধ্যে কোনো শৃঙ্খেট হোক, আমি এটা চাইনি। তার সঙ্গে চলে আসি। তার সঙ্গে চেলাচামুন্ডারা ছিল, তারা অফিস পর্যন্তই, বাহির পর্যন্তই অবস্থান করে, অফিসের ভিতরে আর কেউই ঢুকলো না। সে আমাকে আবার অফিস রুমে নিয়ে গেল। যাওয়ার পরে সেই অফিস রুমের ভিতরে আরেক রুম, সেখানেই নিয়ে গেল। তারপরে সে আমার সাথে আবারও বেশ অনেকটা সময় কাটানোর পর যখন দেখলাম না এটা থেকে বের হওয়ার আর কোনো অপশন নাই, তখন আমি নিজের ইচ্ছাই এখানে আসতে থাকি। তাতে করে সে আমাকে অনেক হেল্প করে। তারপরে এই বিষয়টা আমি তো মন থেকে কখনোই মেনে নিতে পারিনি। এই বিষয়টা নিয়ে আমি গ্রামের বেশ 2-1টা ভালো ভালো মানুষের সাথে কথা বলি।
যারা আমার খুব বিশ্বাস্ত মহিলা মানুষ ছিল, ওনাদের সঙ্গে কথা বলায় ওরা আমাকে অনেকটা বুদ্ধি দিল। দেওয়ার পরে বলল, "তুই যাবি, আমরা গ্রামবাসীরা একত্র হব। তারপরে হাতে না হাতে ধরে ওকে ঝেঁটিয়ে গদি থেকে নামাবো। তারপর দেখি ও ওর ক্ষমতার অপব্যয় কী করে করে।" তারপরে হ্যাঁ, আমি সেই অনুযায়ী সব কিছু সিস্টেম করে ওখানে গিয়েছিলাম। যাওয়ার পর যখন এসব হয়েছে ঠিক তখনই পুরো গ্রামের মানুষ ওর সেই রুমের ভিতরে রুম এবং সেই রুমকে ঘেরাও করে ওর চেলাচমুন্ডাকে সবকটাকে গাছের সাথে বেঁধে রাখে। তারপরে হাতে না হাতে ধরে ওইভাবে পানিশমেন্ট করে। তখন তার মেম্বারি-টেম্বারি সব কিছুই চলে যায়। আর আমাকে বলে, "তোকে দেখে নেব।" আমি বললাম, "তুই আমাকে কি দেখবি? তোকে এবার গ্রামের মানুষ দেখবে।" তারপরে পিটিয়ে পাঠিয়ে ওকে জেলে ভরে দেয়। এটা আদালত পর্যন্ত যায়। যাওয়ার পর আমার থেকে অনেক 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 পয়েন্ট নিয়েছে, আমিও দিয়েছি। কারণ ও যা করেছিল জোর জবরদস্তি করেছিল, যেটা আমার ইচ্ছের বিরুদ্ধে ছিল, আমার সাথে অন্যায় করেছে, ওকে তো আমি ছেড়ে দিতে পারি না। আর আজকে আমার সাথে করেছে, কালকে আরেকজনের সাথে করবে না এমন তো বিষয় না, অবশ্যই করেছে। কতজনের সাথে করেছে তার কোনো ঠিক নাই। হয়তো মানুষ লজ্জা শরমের ভয়ে কেউ কিছু বলেনি, কিন্তু আমি থেমে যাইনি। আমি বিষয়টা ওখানেই ডিসমিস করেছি। যাই হোক, অনেক বছর সাজা হয়ে গেছে, সে এখনও জেলে। তো প্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে গল্পটা কেন শেয়ার করলাম জানো? তোমরা যদি এরকম চেয়ারম্যান মেম্বারের কাছে কেউ যাও, অবশ্যই একা একা যাবে না। বিশেষ করে যারা মহিলা মানুষ আছো, অবশ্যই সাথে কাউকে না কাউকে নিয়ে যাবে। সেটা অবশ্যই গ্রামের ভালো মন্দ কোনো মানুষকে। এজন্যই শেয়ার করলাম। কখন কি হয় বলা তো যায় না, আমরা মেয়েরা তো এখন মানুষের ভোগের বস্তু। এজন্যই শেয়ার করলাম, সবাই যাতে সাবধান হয়ে যেতে পারো। আর এটা কোনো বানোয়াট গল্প ছিল না, এটা সত্যি ঘটে যাওয়া একটি ঘটনা ছিল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্ত। পরবর্তীতে আবার কোনো নতুন গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হব। আমার গল্প যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।